আপনি কার কাছে এসেছেন? হ্যালো, আপনাকে বলছি, কার কাছে এসেছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন, কান ধরেন। চিৎকার করছেন কেন? আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে এসে আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারটা পরিবেশ নেই? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? হাতটা দেখেছেন? এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন করতে থাকবে। সভ্য, অভদ্র, অসভ্য ফালতু একটা ছেলে আমার বাড়ির সামনে এসে আমাকে থ্রেট দিচ্ছেন না? হ্যাঁ, গেছে শহরটা তো গেছে, এখন কোয়ার্টারটাও যাচ্ছে। আমি না বুঝি না কোয়ার্টার দারণগুলোও কি বাইরের লোকদেরকে কেন ভিতর ঢুকতে দিতে হবে? যা মুখ আসছে তাই বলছে। কি রে তুই সারা ঘর এরকম মাথায় তুলে চললি কেন? ছাদ থেকে দেখলাম একটা ছেলে নিচে দাঁড়িয়ে ধোয়া খাচ্ছিল। ও গিয়ে ছেলেকে বকেছে, ছেলেও ওকে বকেছে। আর তুই এইভাবে বাইরের লোকের সাথে ঝগড়া করে ঘরে ঢুকলি কেন? মা, আমি তো ঝগড়া করিনি। ওই ছেলে আমাকে বলতেছে ওর চরের ওজন নাকি 30 কেজি, আর আমার উপর যদি একটা চর পড়ে আমি নাকি 7 দিন ঘুরতে থাকবো। থাক, এইসব ছেলের সামনে আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে? না, আগে না আমার গাটা যে জ্বলতেছে, আর একটা দিন শুধু আসুক। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় কোথায়? এখানে খাওয়া যাবে। আচ্ছা, আপনার কাছে টাকা হবে 300? আমাকে দিচ্ছেন কেন? কফি খেতে যাবো, চল। কফি খেতে যাবেন কার সাথে? কেন? আপনার সাথে। কফি খাবেন না? কিন্তু আমি আপনাকে কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারোর কাছে কিছু চায় তাকে না করতে হয়। কিন্তু এত কিন্তু কিন্তু কেন করছেন? চলেন চলেন, রিক্সা রাখেন। ঠিক আছে, মাথা ঘুরতেছে, ঘুরে আসতেছে। কাজটা কি আপনি ঠিক করছেন? কোন কাজ? ধোঁয়া টানা মেশিনের মধ্যে অন্য কিছু ছিল। না না, এটা না। আপনি এটা নিজে চেক করে দেখেন। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে এই যে এটা দিয়ে তাকে বলবেন, না আপনি নিয়ে যান, এটা সাথে করে বলবেন চেক করেন, তাই চেক করে দেখতে বলবেন এটা ভিতরে কি। না, তুমি মিথ্যা কথা বলছেন। এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তখনও ছিল, এখনো আছে। এই রিক্সা থামাও, রিক্সা থামাও। আরে দাঁড়াও না। আপনি কখন থেকে আবুল তাবুল কথা বলে যাচ্ছেন? আমি কিছুই বলছি না, শুধু শুনুন। এর মানে তো এই না যে আপনি আমাকে উল্টাপাল্টা ব্লেম দিয়ে দিবেন। কি বোঝাতে যাচ্ছেন? যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি, যে আমি উল্টাপাল্টা সুযোগ নিব? আরে ভাই, এটা তো আপনার প্ল্যান ছিল কফি খেতে যাওয়া। আসেন, আপনি আমাকে জোর করতে কফি খেতে নিয়ে গেছেন, আমি কফিটা পর্যন্ত খেতে পারি। এখন ব্লেম দিচ্ছেন আপনি। আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে। আমি অসুস্থ একটা মেয়ে। সুন্দর মতো নামিয়ে দিয়েছো। প্লিজ রাস্তার কথা আপনি করবেন, আপনি প্লিজ। আমি দেখছেন আমার মাথা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু আমার পড়ে যাবো। কফি খাচ্ছিলেন, হয়তো বা কফি খেয়ে মাথা ঘুরে গেছে। কফি খেলে কারো মাথা ঘোরায়? সেটা তো আমি বলতে পারছি না আন্টি। আমি আসি তাহলে আন্টি, সালাম। কি হয়েছে আন্টি? এই ছেলে এখানে কেন? ওই রিমির মাথা ঘুরছিল, এই ছেলেটাই তোকে দিয়ে গেল। আরে আমার কিছুই হয়নি, ওই দাদাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছি। দেখেছো এই কাণ্ড পাহাড়ে? ছেলেটা মুখটার দিকে তাকিয়ে যদি তুই একবার দেখতেই জন্য। তুমি আহারে কেন করছো? ওই ছেলে আমাকে কি বলেছিল? ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। ও আমাকে একবার চর মারলে আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি, তাহলে আমার নামও রিনি না। আচ্ছা, তাই তো আমি বলি গেটের সামনে গাড়ি রেখে তুই কোথায় গেছিস? অনেক ভয় পেয়ে গেছিলাম দোস্ত, আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। ইট মারলে পাটকেল তো খেতেই হয়। শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিপ বা করছি, কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক, পারফেক্ট। সে যে বের হয়েছেন, দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি, সারা মাস, সারা বছর। আমার মনে হয় আপনি একটু আবুল তাবুল বলছেন। আমি এইরকম আবল তাবল কথা আরো অনেক জানি। আরো বলবো নাকি কফি খেতে নিয়ে যাবেন? বাপের টাকায় গাড়ি। আপনি যদি বাপের টাকা শাড়ি পরতে পারেন, গাড়ি কেন চালাতে পারবো না?
বেশি খারাপ লাগতেছে না? পানি খাবেন? ঠিক আছে আপনি? ভয় পেয়ে গেছিলাম। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। সরি। রিনি, শুনুন না, রিনি। কি হয়েছে তোর? আরে বলবি তো কি হয়েছে? কি হয়েছে সেটা বলবি তো? মনে হয় প্রেম হয়ে গেছে। কার প্রেম? তোর প্রেম কাকে বলে, কত প্রকার ও কি কি তুই জানিস? কার সাথে প্রেম হয়েছে? কোথায় থাকে? নাম কি মেয়ের? ওরা মনে হয় রাতে খেয়েও যাবে। কারা না দেখে যাবে? মেহমান আসছে? ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে পারে। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা। কাল দেখবি, আর তোর পছন্দ না হলে তো আমরা এগোবো। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কোয়ার্টারের মানুষজন দেখলে কি বলবে? আরে তুই বুঝতেছিস না কোনো কিছু, আমার ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়ায় থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? বুঝছিস তাহলে? গুড। ভাইয়া আপনি কি জানেন আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে, ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিন। আচ্ছা বাদ দে, তুই চল তো এখান থেকে, আমার সাথে চল চল। আরে চল না মাস। তুমি প্রেমে পড়ছো বোন, তোমার ভিতরে প্রেমের আগুন জ্বলতেছে। বৃষ্টি নামা বন্ধু, বৃষ্টি নামা। প্রেমের যন্ত্রণা খুব খারাপ, মনে হলে ছাই হয়ে যাবে। রিনি কাজে চলে এসেছে। মজাটা লাগছে ভিতরে ভিতর। সব ঠিক হয়ে যাবে। আমি মনে হয় তোমাকে বুঝাতে পারছি না। সারা জীবন আমাকে ছাড়াই দৃষ্টিতে বুঝবেন? আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। ছেলের নাম কি? মেয়ের নাম তাবাসসুম রিমি। আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু আমি রিনিকে সরি বলতে চাই। কে তুমি? ভেতরে এসছে কেন? আমি চাই না গল্পটা এভাবে যে সে শহর ভাড় নিয়ে এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারবো না। প্রচন্ড মেঘ জমে আছে ভেতরে। হ্যাঁ ছেলে, উঠো উঠো, যাও যাও। হেরে গেলেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? আবুল তাবুল বলে ফেলেছি, নির্লজ্জের মতো কাজ করে ফেলেছি। আপনি বলছেন না কেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? বলছেন না কেন? বলেন না প্লিজ। আমি ঠিক করেছি আর কাউকে না, এই পেশেন্টটাকে বিয়ে করুন।